এই এলাকায় টাকা ছাড়া ভোট লড়ে না। স্বপ্ন দেখতেছে ভাতিজা। আপনার ঘরে তো 7টা ভোট, এটা আপনি রাখেন। আলহামদুলিল্লাহ। আমার মায়ের নাম পান্না খান, দিয়ে রাখছে পান খান। দেখো এই সালমান, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দোয়া করেন, এবারও নির্বাচন করতেছি। যাক ভালোই তো, গতবার না তুমি হারলা? হাসছি তো কি হয়েছে, হাল তো ছাড়ি নাই। ভাতিজা এইভাবে কি নির্বাচন জিতা যায়? খালি দোয়া লিফলেট দিয়ে কি হইব? এই কাকা কি কইতেছেন এটা? থাম কাকা, মানুষ যদি ভোট দেয় তাহলে তো জিতবো ইনশাল্লাহ। ভোটে জিততে গেলে যে কিছু খরচপাতিও করা লাগে, 3বার হারে, এটাও বুঝলা না? বুঝি কাকা, কিন্তু আমি চাই মানুষ আমাকে মন থেকেই ভোট দিক। মন দিয়া ভোট এই এলাকায়? স্বপ্ন দেখতেছে ভাতিজা। এই এলাকায় টাকা ছাড়া ভোট লড়ে না। ঠিক আছে কাকা, দোয়া করেন, বাড়িতে আসবো একদিন। ডাব খাই দাও একটা। আরেকদিন কাকা ইনশাল্লাহ, আসো। শফিক কাকা, শফিক কাকা, কে? ওই কাকা একটু বাইরে আসে। আরে বাতিদা, এত রাইতে তোমরা? কাকা, রাত তো হলেই তো ভোট। আপনার ঘরে তো মাশাল্লাহ 5-6টা ভোট আছে, আমার দিকে একটু খেয়াল করেন। আচ্ছা কাকা, আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে? আরে বাবা, না না না, টাকা টুকা লাগবে না। তুমি জিতো বা হারো, আমার ঘরের সবগুলো ভোট তোমারই দিই, কারণ সকল প্রার্থীদের মধ্যে আমার তোমারই যোগ্য মনে হয়েছে। কাকা, আপনার কথা শুনে মনটা ভরে গেল। ঠিক আছে কাকা, আমরা আসি তাইলে। দোয়া করেন, সবার বাড়িতে আবার যাওয়া লাগবে। আচ্ছা, তোমার জন্য দোয়া রইল। আমি আমার পাড়া প্রতিবেশী সবাইকে বলে দেবো যেন তোমাকে ভোট দেয়। ঠিক আছে কাকা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আছি তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখন কি চেয়ারম্যান সাহেব কমু না ভাতিজা কমু, এটা কুলতে পাইতেছি না। আরে কাকা, আমি আপনাদের ছেলে সমতুল্য। ভাতিজা বলেন, চেয়ারম্যান সাহেব বলেন, দরকার হয় নাম ধরে বলেন, কোনো সমস্যা নাই। তা পরিষদে কি মনে করে? আমার মায়ের নাম পান্না খান, দিয়ে রাখছে পান খান। দেখো এর লাগে তোমার কাছে এসেছি। এটা কেমনে পাল্টা লাগবো, ঠিক করো লাগবো, দেখুন তো। ও আচ্ছা, নামে ভুল আসছে, সমস্যা নাই, এটা ঠিক করা যাবে। আপনার আইডি কার্ড আনছেন? ও হ্যাঁ, আইডি কার্ড তো আনছি, এই যে। আচ্ছা, ফটোকপি লাগবে আর কিছু খরচপাতিও লাগবে। খরচ? কিসের খরচ? এটা নুরোশন ভাই আপনাকে বুঝিয়ে বলবে। নুরোশন ভাই, নুরোশন ভাই, একটু এদিকে আসেন। কাকার এখানে কি কি লাগে এটা একটু ঠিক করে দেন, আমার একটা জরুরি কাজ আছে, আমি যাইতেছি। আর খরচপাতির হিসাবটা বুঝাই দিন। তুমি থাকলে না ভালোই তো। কাকা, আমার একটু কাজ আছে, একটা মিটিং আছে, আমি যাইতেছি। আপনি নুরোশন ভাই থেকে বুঝে নেন, আপনাকে বুঝাই দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই দেন, আইডি ফটোকপি দেন। ফটোকপি তো ফটোকপি আনেন নাই? না। তাহলে তো এটা টাকা অ্যাড হবে। কত কত হইব মোট? 2450 টাকা ভাইয়া। এত টাকা? বাতিজারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইলাম, জনপ্রতিনিধি বানাইলাম, এই সামান্য কাজে টাকা লাগে? বুঝলাম না রসুন ভাই। ওই যে অফিস খরচ আছে না, অফিস কিছু খরচ আছে তো, ফটোকপি করতে হবে, আবেদন করতে হবে, এগুলো খরচ আছে। বুঝেন তো আজকাল টাকা ছাড়া কিছু হয়, কিছু টাকা তো লাগবেই। ও আচ্ছা, আমি তো আসলে এত টাকা নিয়ে আসি নাই। আমি বাতিজার লগে কথা কমু, পরে আসবো আবার। ঠিক আছে দেন। এত টাকা লাগার কথা না। এই যে আইডি কার্ড। চেয়ারম্যান সাহেব, ঘরে এসে বসলে ভালো হইতো না? না কাকা, আমি এখানেই ঠিক আছি। আসছে একটা জরুরি কাজে। আমাদের ইউনিয়ন পরিষদে কয়েকটা ঘরের বাজেট আসছে। আপনার ঘরের অবস্থা তো দেখলাম খুব খারাপ, তাই আমি চাচ্ছি আপনি একটা আবেদন করেন ঘরের জন্য। তাইলে তো ভালোই হয়। ঘরটা নিয়ে অনেক কষ্টে আছি, বৃষ্টি হলে পানি পড়ে, ঘরে ঘুমান দেয় না। তো বাবা, এখন আমার কি করতে হবে? আপনার আইডি কার্ডটা দেন। ফটোকপি নাই না? আচ্ছা সমস্যা না, আমরা করাই নেব। মিনাজ, এটা একটু রাখো, আর আপনি এখানে একটা সিগনেচার দেন, তাহলেই হবে। চেয়ারম্যান সাহেব, বাকি ঘরগুলো কাগরে দিবেন। এই যে যারা আম করে ভোট দিছে শুধু তা করে দিবেন? আরে না, শুধু তা করে দিব কেন? যারা প্রাপ্য খুঁজে খুঁজে তাদেরকেই দিব। আমাকে ভোট দিক বা না দিক, আমি তো সকলের প্রতি। এই সালমান, তোমার তো আমি খুঁজতেছিলাম। কি বাতিজা, তুমি তো আমার পুরাই বুঝলে গেছো।
ভোটের আগে তো অনেক সুন্দর সুন্দর কথাই কইছো, আমনকে সেবা করমু, দেশের সহযোগিতা করমু। ভোটের পরে আইডি কার্ডের নাম পাল্টাইতে তোমার পরিষদে গেলাম, টাকা লাগবো কেন ভাই? আমগো ভোটে জিতলা, এখন ভোট জিতার পরে আমগো কাছে টাকা চাইতেছো কেন ভাতিজা? ব্যাপারটা তো বুঝলাম না। বুঝেন না ব্যাপারটা না? না। আচ্ছা আমি বুঝাই দিতেছি। হ্যাঁ কও কও। শুনছি সাইকেলটা নাকি বিক্রি করবেন? ও বেচে দিমু তো, অনেকদিন ব্যবহার করছি। তুমি আবার কোথা থেকে শুনছো? আসার পথেই শুনলাম। কত বিক্রি করবেন? ব্যবহার তো অনেকদিন করছি, তুমি 2,500 টাকা দিও। মিনাজ, কাকারে 3,000 টাকা দাও তো। ও 3,000, ঠিক আছে স্যার, মানুষ 500 টাকা বেশি আছে তো 3,000 না? ঠিক আছে দেন কাকা, সাইকেলটা দেন। এই এই না। আচ্ছা কাকা, সাইকেল তো আমি এখন আপনার থেকে কিনে নিছি। হ্যাঁ কিনে নিছো। এই সাইকেলের মালিক আমি। এই সাইকেল এখন আমি ফালাই দিই বা ভাঙ্গারির কাছে বিক্রি করে অথবা পড়াই দিই, আপনার কোনো আপত্তি আছে? না না, আপত্তি থাকবো কেন? তুমি এটা কিনে নিছো, এটা তোমার এখন। এই তো কাকা, বুঝছেন আপনি। তাহলে এবার একটু খেয়াল করেন, আপনার কি ভোটের আগের রাত্রের কথা মনে আছে? ভোটের আগের দিন? হোসেন কাকা, হ্যাঁ। রাত পোহালেই তো ভোট, আসলাম একটু আপনাদের কাছে দোয়া নিতে। তুমি এখন আইছো, অনেকেই তো এতক্ষণ পর্যন্ত আইতেছিল, টাকা পয়সা 7টা ছিল, আমার মাথায় শুধু তুমিই আছো। আপনার ঘরে তো 7টা ভোট, দেন এটা আপনি রাখেন। ভোটগুলো কিন্তু আমার বাক্সেই যেন পড়ে। কত দিলা? 7 জন তো, আরো 500। আর 500? ঠিক আছে দেন। ভোটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ, ভোট যেন আমার বাক্সেই পড়ে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ তোমার বাক্সে পড়বো। আচ্ছা ঠিক আছে, কাকা, আসি। আচ্ছা ঠিক আছে। ওই দিন তো তুমি টাকা দিছিলা। সেদিন রাত্রে ঠিক এই সাইকেলের মতো আপনার ভোটটাও আমি কিনে নিয়েছিলাম। সাইকেল কেনার পরে যেমন আপনার কোনো অধিকার থাকে না, ভোটটা কিনে নেওয়ার পরে আপনার তেমন কোনো অধিকার থাকে না সেবা পাওয়ার।